فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال عليه الصلاة والسلام صلى الله عليه وسلم। সর্বপ্রথমে প্রশংসা জ্ঞাপন করেছি সেই মহান আল্লাহর দরবারে যিনি আমাদেরকে বসার মতো তৌফিক দিয়েছেন। সেই দরগা ইলাহিতে প্রশংসা জ্ঞাপন করেছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব নবীর দরবারে অসংখ্যবার দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার বক্তব্যের শুরুতে কোরআন শরীফ থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা আমি তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভিতরে ছোট্ট একটা হাদিসের টুকরা আমি আপনাদেরকে বলেছি। এর উপরেই কিছু আলোকপাত করছি, কথাগুলো ভালো করে মাথায় রাখুন। মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালা মানুষেরা আমি আল্লাহ আমাকেই তোমরা ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, আর যারা সত্যবাদী ন্যায়বাদী যারা হকপন্থী যারা তাদের রাস্তা ধরে চলো, অবশ্যই এর যাজা এর পুরস্কার মহান আল্লাহর দরবার থেকে অবশ্যই পাওয়া যাবে। তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন, হে ঈমানওয়ালা মানুষেরা, অন্য মানুষকে আল্লাহ সতর্ক করেননি, কেবলমাত্র সতর্ক করেছেন ঈমানদার যারা তাদেরকে আল্লাহ সতর্ক করেছেন। আত্তাকুল্লাহ, তোমরা কেবলমাত্র আমি আল্লাহ আমাকেই তোমরা ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, আর যারা সত্যবাদী সত্য রাস্তায় চলে যারা তাদেরকে তোমরা অনুসরণ করো। আল্লাহর বান্দা মনে রাখুন, মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন, ও জগৎবাসী তোমরা মনে রাখো আমি আল্লাহ আমাকেই তোমরা ভয় করো। পৃথিবীর কোন মানুষের ভয় তোমরা করো না। কখনো মা'আস সাদিকিন, আর সত্যবাদী যারা ন্যায়বাদী যারা তাদের রাস্তাগুলো ধরে তোমরা চলো। অবশ্যই অবশ্যই আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমাদেরকে যাজা দেওয়া হবে। তাই দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু 100 শাহীদিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু 100 শাহীদিন। ফিতনার জমানাতে, সেই জমানায় ফিতনার জমানায় যদি কোন আমার উম্মতেরা একটা সুন্নতকে জিন্দা করে, দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলেন তার আমলনামাতে 100 শহীদের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। 100 ফিতনার জমানাতে যদি একটা সুন্নতকে জিন্দা করা হয় তো আল্লাহ ওই বান্দার আমলনামাতে 100 শহীদের সওয়াব আল্লাহ লিখে দেবেন।
আল্লাহর বান্দা মনে রাখো, দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বললেন, আমার উম্মতি তোমরা মনে রাখো, ফিতনার জামানাতে সে জামানাতে যদি তোমরা একটা সুন্নতকে জিন্দা করে কবরে জমিনে যেতে পারো, যদি তোমরা ফিতনার জামানাতে যদি তোমরা একটা সুন্নতকে জিন্দা করে যদি তোমরা ইন্তেকাল করতে পারো, আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ওই একটা সুন্নতকে জিন্দা করার কারণে আল্লাহ ওই বান্দা বান্দির আমলনামাতে 100 শহীদের সওয়াব আল্লাহ লিখে দেবেন। আল্লাহর বান্দা মনে রাখুন, এটাও তো হতে পারে নামাজের আগে মিসওয়াক করা, এটাও তো আল্লাহ নবীর একটা সুন্নাত। আল্লাহ নবী বলেন, তোমরা ওযু বানানোর আগে যখন তোমরা নামাজ প্রতিষ্ঠা করবে, তো যখন তোমরা ওযুটা করবে, আমার উম্মতি তোমরা মনে রাখো, তোমরা এমনি করে ওযু করার আগে তোমরা মিসওয়াক ব্যবহার করো, এটাও তো আল্লাহ নবীর একটা সুন্নাত। এই সুন্নাতটাও যদি জিন্দা করে ইন্তেকাল করা যায়, আল্লাহ নবী বলেন তার আমলনামাতে 100 শহীদের সওয়াব লিখে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 100 শহীদের সওয়াব তার আমলনামায় লেখা হবে। যদি আমরা ফিতনার জামানাতে যদি আমরা সুন্নতগুলোকে আমরা জিন্দা করে ধরে আঁকড়ে ধরে রাখতে পারি। আল্লাহর বান্দা মনে রাখো, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা জামানা তোমাদের কাছে আসবে, আমার উম্মতি তোমরা মনে রাখো, সেই ফিতনার জামানাতে এক শ্রেণীর মানুষ পাওয়া যাবে যে মানুষদের ঈমানগুলোকে নষ্ট করে দেবে, মানুষের ঈমানগুলোকে নষ্ট করে ফেলবে। না না মুসলমান মনে রাখো, যদি ওই সমস্ত খাঁটি ঈমানদারেরা তাদের দলে না অন্তত তাদের ঈমানটুকু বেঁচে যাবে। আর যদি তাদের ঠোকায় পড়ে যায়, তারা অবশ্যই তাদের ঈমানটা তাদের নষ্ট হয়ে যাবে। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, সেই জামানাতে ফিতনার জামানাতে সমাজে অনেক মানুষ রয়েছে, তাদের কথাগুলো শুনলে মনে হবে এর কথাগুলো একেবারে ফেরেশতার মতো, কিন্তু আল্লাহ নবী বলেন তাদের কথাগুলো শুনলে পরে মনে হবে এদের কথাগুলো ফেরেশতার মতো, এত সুন্দর মিষ্টি হবে তাদের কথার ভিতরে। কিন্তু দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়েছেন, কিন্তু তাদের কাজ কারবার হবে ফিরাউনদের মতো, তাদের কথাবার্তা হবে নবী রাসূলদের মতো, এত মিষ্টি এত মধুর, কিন্তু তাদের চালচলন কাজ কারবার হবে ফিরাউন নমরুদের মতো। আল্লাহর বান্দা মনে রাখো, সে জামানাতে ফিতনা প্রত্যেকটা ঘরে ঘরে প্রবেশ করবে। আল্লাহর নবী বলেন, যদিও খড়ের চাল হয়, ওই খড়ের চালের ভিতরে যদি কোথাও একটা ফাঁকা জায়গা থাকে, ছিদ্র থাকে, সেখান থেকে ফিতনা ওই ঘরে ঘরে প্রবেশ করবে। আল্লাহর নবী বললেন, এমন একটা জামানা তোমাদের কাছে আসবে, ওই জামানা ফিতনার জামানাতে যদি তোমরা ঈমান বাঁচাতে চাও আমার উম্মতি, তাহলে তোমরা এমনি করে খাঁটি ঈমানদারদের সঙ্গী হয়ে যাও, আর সত্য রাস্তায় চলার চিন্তা ভাবনা করো, তাহলে আল্লাহ কোরআনটাও মানা হবে। এমনি করে যদি আমাদের জীবনটাকে আমরা অতিবাহিত করতে পারি, আল্লাহ নবী বলেন, আমার উম্মতি ফিতনার জামানায় আরো কত কি দেখা যাবে, নিজের ঈমানটাকে বাঁচিয়ে যে রাখতে পারবে, সেই হলো আল্লাহর কাছে খাঁটি ঈমানদার হিসাবে গণ্য হবে, খাঁটি ঈমানদার হিসাবে গণ্য হবে। যদি আমরা ফিতনার জামানায় আমাদের ঈমানটাকে যদি আমরা টিকিয়ে রাখতে পারি। আল্লাহর বান্দা মনে রাখো, দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, সে জামানাতে এমন একটা জামানা তোমাদের কাছে আসবে, সেই জামানাতে কিছু কিছু মানুষ পাওয়া যাবে ওই ঈমানদারদের ঈমানকে নষ্ট করে ফেলবে। কিন্তু না না না, যদি সে খাঁটি ঈমানদার হয়, খাঁটি মুমিন মুসলমান হয়, কোশ্চেন গেল তাদের ঈমানটাকে নষ্ট করতে পারবে না।
সেটাকে খেয়াল করেই আমাদের জীবনটাকে যদি আমরা অতিবাহিত করতে পারি, অবশ্যই এর যাজা, এর পুরস্কার আমরা অবশ্যই পাবো। আল্লাহ বান্দা মনে রাখো, এমন একটা জমানা পাওয়া যাবে, দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়েছেন, ওই ফিতনার জমানাতে মানুষ তারা গান বাজনা শুনতে অত্যাধিক পরিমাণে ভালোবাসবে, এমনি করে তারা পাপাচার করতে তারা বড় ভালোবাসবে। তারা গান বাজনা বাদ্যযন্ত্র তাদের কাছে বিরাট মধুর বলে মনে হবে। আল্লাহ নবী বললেন, তোমরা ওই ফিতনা থেকে তোমরা বেঁচে থাকো, তাহলে তোমাদের ঈমানটুকু বেঁচে যাবে। দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়েছেন, ওই সমস্ত গান বাজনা মদ জোয়া থেকে তোমরা বেঁচে থাকো, তাহলে তোমাদের ঈমানটুকু নিয়ে অন্তত তোমরা কবরের জমিনে যেতে পারবে। ফিতনা থেকে যদি আমরা বাঁচতে পারি, হাসরের মহাময়দানে আল্লাহর শাহী দরবারে এর জবাব দেওয়াটা অত্যন্ত ওই বান্দা ওই বান্দির সহজ হয়ে যাবে। আল্লাহ নবীর একজন সাহাবী, সাহাবীটির নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তিনি এমনি করে একটা রাস্তা দিয়ে চলতে চলতে বেশ কিছু দূর চলে যাওয়ার পরে আল্লাহ নবীর সাহাবী লক্ষ্য করে দেখতে পেলেন যে কয়েকটা যুবক ছেলে তারা মদ জোয়া নিয়ে তারা মেতে আছে, আর তাদের ভিতরে একজন রয়েছে এত সুন্দর মধুর কণ্ঠে গান গাইছে, যে তার গানটা, তার কণ্ঠটা এত মধুর, এত সুন্দর তার কণ্ঠ। সেই তার কণ্ঠ দিয়ে ওই যুবক ছেলেটা এত সুন্দর করে গান গাইছে, শুনলে শুনলে কতই না ভালো লাগবে। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ওই রাস্তা দিয়ে চলতে চলতে একটা মানুষের সঙ্গে দেখা, বলছে, ও ভাই মনে রাখো, ওই যে যুবক ছেলেরা রয়েছে, ওই যুবক ছেলেদের ভিতরে যে ছেলেটি মধুর সুরে গান গাইছে, সুন্দর কণ্ঠ, ওই ছেলেটির নামটা কি? বলছে ওই ছেলেটির নাম হলো জাজান। ওর কণ্ঠ এত সুন্দর, সুন্দর করে গান গাইতে পারে। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ওই সময়টা ওই বৃদ্ধ লোকটিকে বললেন, ও আল্লাহর বান্দা, আপনি মনে রাখুন, ওই যে যুবক ছেলেটা জাজান নামক যে যুবক ছেলেটি এত সুন্দর করে গান গাইছে, ওই মধুর কণ্ঠ দিয়ে, আমি আব্দুল্লাহ বিন মাসউদ বলছি, ওই ছেলেটা ওই কণ্ঠ, ওই মধুর কণ্ঠ দিয়ে যদি গান না গিয়ে যদি আল্লাহর পাক কালাম কোরআনুল মাজিদ তেলাওয়াত করত, কতই না সুন্দর হতো, কতই না আরো মধুর লাগতো। জাজান যদি আল্লাহর পাক কালাম কোরআন শরীফ তেলাওয়াত করত, কতই না শুনতে আরো মধুর লাগতো। ওই কণ্ঠ যেটা আল্লাহ দিয়েছে, ওই কণ্ঠ দিয়ে যদি সে গান না গেয়ে যদি আল্লাহর পাক কালাম কোরআন শরীফ তেলাওয়াত করত, কতই না সুন্দর লাগতো, মধুর লাগতো। আব্দুল্লাহ বিন মাসউদ চলে গেলেন। যুবক ছেলেটি লক্ষ্য করে দেখছে, এসে ওই বৃদ্ধ মানুষটিকে ধরে বলছে, অমুক মানুষটি কি বলছিল? নবীর সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ তা বলছিল যে ওই সুন্দর কণ্ঠ, এত মধুর কণ্ঠ, গান লাগে যদি আল্লাহর পাক কালাম তেলাওয়াত হতো, কতই না সুন্দর লাগতো, মধুর লাগতো। আল্লাহর বান্দা মনে রাখো, ওই সময়তে জাজান দৌড়াতে দৌড়াতে চোখের পানি ছেড়ে দৌড়াতে দৌড়াতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে গেলেন। গিয়ে সালাম মুসাফা করে বলছে, হুজুর বেয়াদবি নেবেন না, আমার কণ্ঠ দিয়ে আমি গান গাইছিলাম বটে, কিন্তু আপনি আমার চোখ খুলে দিয়েছেন, আপনি আমার চোখটাকে পরিষ্কার করে দিয়েছেন। ওই সময়তে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু কে লক্ষ্য করে বললেন, হুজুর, আমার এই মধুর কণ্ঠ দিয়ে আর কখনো আমি গান গাইব না, আজ থেকে আমি ওয়াদা করলাম, আজ থেকে আমি গান গাইব না, আল্লাহর পাক কালাম কোরআনুল মাজিদ তেলাওয়াত করব।
ওই যুবক ছেলেটি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুর হাতে হাত দিয়ে তওবা ইস্তেগফার করে নিলেন। তওবা পড়ে নিয়ে এবার তিনি বলতে, হুজুর আমাকে তওবা পড়িয়ে দিন, কলেমা পড়িয়ে দিন, আর আমি বেঈমান কাফের থাকবো না। আমি আজ থেকে ওয়াদা করলাম আমি কলেমা পড়ে আজ থেকে মুসলমান হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুর হাতে হাত দিয়ে সেই দিন জাজান তিনি কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। আল্লাহর বান্দা মনে রাখো, সেখান থেকে জাজান সেবার আল্লাহর পাক কালাম কোরআনুল মাজিদ সুমধুর কণ্ঠে তিনি